রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি অবৈধ সরকার, অবৈধ আতঙ্কিত জানোয়ার পুলিশদেরকে বলতেছি, আপনারা যদি কোনো ব্যক্তিকে সাদা পোশাকে যদি অ্যারেস্ট করতে হয়, তাহলে আহ, আপনারা নিশ্চয় ওইখানে সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী পুলিশ এবং এবং এমনকি এলাকার কিছু গণ্যমান্য লোক ওইখানে সাক্ষী থাকতে হবে। না হলে আপনারা ওইটা ওইটা ওইরকম ওইরকম করে সাদা পোশাকধারী পুলিশেরা মানুষকে অ্যারেস্ট করে তারপর হত্যা করে এভাবে রাস্তায় ফেলে দিয়ে আসতেছে। অবৈধ সরকারের ডিজিটাল পুলিশেরা এইভাবে ডিজিটাল হত্যা করতেছে। এমনকি সাদা পোশাক কে পুলিশ বলে আজকে দেশের বিভিন্ন জায়গায় মানুষের ধন সম্পত্তি পর্যন্ত লুটিয়ে নিতেছে এবং চুরি ডাকাতি করতেছে। এই জন্য দেশবাসীকে আপনারা একটু এদিকে চোখ কান খোলা রাখার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এদিকে আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের আগামী দিন থেকে আরো কঠোর রবিবার থেকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সালাউদ্দিন ভাই। তাছাড়া আরো আপনারা তার নেতৃত্বে সুন্দর এবং সুশৃঙ্খল সন্ত্রাস দমন কমিটির মাঝে বাংলাদেশের প্রতিটা সন্ত্রাসের বিচার করার ব্যবস্থা করুন। এই দেশে আওয়ামী সন্ত্রাসী বাকশালীরা ডিজিটাল সন্ত্রাস। মানুষ আজকে বলে তুই মানুষ না আওয়ামী লীগ, তুই মানুষ না আওয়ামী লীগ। তাহলে বোঝা যাচ্ছে মির্জাপুরের চাইতে বেশি ভয়ঙ্কর গালি হয়ে যাইতেছে আওয়ামী লীগ। তারপর আপনারা আপনারা এখন রাজপথে যেভাবে যার যে অবস্থানে আছে, অন্তত এই অবস্থানে থেকে আন্দোলনকে আরো সোচ্চার করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা আন্দোলন চলাকালীন কোনো রাষ্ট্রীয় খাতে কোনো টাকা জমা দিবেন না, গ্যাস বিল, কারেন্ট বিল, এমনকি সরকারের কোনো ঋণ কোথায়ও দিবেন না। এই সরকার এখন এখন বান্ড খালি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু আমরা এই সন্ত্রাসীদেরকে চারিদিকে মার দিতে হবে। আপনারা জানেন এটা ডিজিটাল সন্ত্রাসী, আমরা ডিজিটাল আকারে তাদেরকে মার দিতে হবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।